কি সারি ওয়াও ওরই টাইম ওই মস্তি করছে। এই পুরো প্যান্ট ভিজে গেল তো। এসে গেছি। বাই বাই। একটা জামরুল গাছ, ওয়াও প্রচুর জামরুল হয়েছে গাছটা। একটা চাইনিজ কমলা লেবুর গাছ, বাতাবি লেবু আরো একটা, কি সুন্দর ছোট্ট ছোট্ট বাতাবি লেবু গাছ, একদম ভরে ভরে বাতাবি হয়ে রয়েছে। বাবা কত বড় বড় অ্যালোভেরা। এটা হচ্ছে কমলা লেবু, ছোট সাইজের কমলা লেবু। এই গাছ একটা আমার বাড়িতেও আছে। আর এটা তো গন্ধরাজ লেবু, এটা তো এক বাক্যে চেনা যায়, এটাও আমার বাড়িতে আছে। আর একটা দেখাই, করমচা গাছ। পুরো রেড করমচা, এই সিজনেই তো হয়, কারণ জামাই ষষ্ঠীতে অনেক সময় লাগে করমচা। কি করমচা হয়ে রয়েছে। আমরা আর কি পুরো আইটিসিটা ঘুরে দেখছি, পুরোটা হয়তো দেখতে পারবো না, যতটা যা পারি একটু দেখে নি। দারুণ সুন্দর, ওয়াও এখানেও ওয়াটার লিলি ভর্তি। হ্যাঁ প্রচুর ওয়াটার লিলি, আর গ্রাউন্ডে এরকম করে জল দিচ্ছে। ও এখন তো ভিজতে ইচ্ছা করছে তো আমার, আমি কি করব, ড্রেস পরে এলে তো ভিজতে পারতাম। মাই গড এত সুন্দর জায়গা, আমার তখন ভিজতে ইচ্ছা করছে। কি সুন্দর চৌবাচ্চা করে অটোমেটিক ঘুরে ঘুরে চারিদিক লনটাকে পুরো ভিজিয়ে দিচ্ছে। এই পাশে এগুলো কি শুকাতে দিয়েছে একটু দেখে আসি। সেই কালারিং স্টোন গুলো বানিয়ে রোদে শুকাচ্ছে, সব গাছের গোড়ায় হয়তো দেবে। এখানেও একটা বসার জায়গা রয়েছে, কি এটা কি দারুণ লাগছে না। এই রাস্তার উপর দিয়ে যখন যেতাম তখন ভীষণ আসার ইচ্ছা হতো, যাই কি সারি ওয়াও ওরই টাইম ওই মস্তি করছে। এই পুরো প্যান্ট ভিজে গেল তো। ওইখান থেকে তুমি লেবুলিং করতে পারো, ইডেন হুম কিছু খাবি? অলিভিয়া খাবে তো। কি আইটিসিতে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছো? হ্যাঁ মারাত্মক হাঁপিয়ে গেছি সত্যি কথা। তখন বাইরে ছিলাম না, ভিতরে তো ভালোই লাগছিল 24 ঘন্টা এসির মধ্যে, আর বাইরে যেই বেরিয়েছি কিন্তু দারুণ লাগছিল, তাই না? আর এই শাড়িটা পরে বেশি গরম লাগছিল ওইটাই। তোমার লোকেশনটা দেখো।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন লাগলো আপনাদের আইটিসিতে এসেই সবার প্রথমে যেটা করেছি, আমরা কিন্তু নিচটায় ঘুরতে গেছিলাম। তো পুরো গার্ডেনটা ঘুরে দেখে নিলাম আর ভীষণ ভালো লাগলো ঘুরতে। আর এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা লেগে গেছে। তো কি করব, রুমে চলে আসলাম। রুমে আসতে না আসতেই দেখি আমার কর্তা ঘুম থেকে উঠে গেছে। উঠে এবার বলছে খিদে পেয়েছে, চলো খেতে যাবে না? তাই আমি বলছি ঠিক আছে, তোমার জন্য তো আমাদেরও কিছু খাওয়া হয়নি। তো এখন আবার চলে যাচ্ছি, নিচে আসছি খাওয়ার জন্য। আমরা রয়েছি 25-এ, নিচে আসলাম 20-তে। ব্যাস এই সেকশনটায় আসলেই এখানে খাবার দাবার সব কিছু আছে। প্রথম দিন তো অতটা ভালো কিছু বুঝতে পারছি না। তো এখানে যেহেতু মানে এখনও বাফেটস লাগানো হয়নি, মানে ডিনারে বাফেটস হয়, তো সেটা দেওয়া হয়নি। এখন ইভিনিং স্ন্যাক্স কী নেব নিজেদের চয়েস করে নিতে হবে। তো এবার দেখা যাক ওরা কে কী পছন্দ করে, সেই অনুযায়ী আমাদের খাবারটা দিয়ে দেবে। তো খিদে তো ভালোই পেয়েছে, সেই আমরা তখন কটায় খেয়েছি, বাড়িতে খেয়েছি ওই 12টা নাগাদ। তারপর এখানে এসে তো স্ন্যাক্স খেয়েছি প্রচুর, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস ছিল, কফি ছিল, এইটুকুই খাওয়া দাওয়া হয়েছে। এখন হেভি একটা কিছু খেতেই হবে। এখন সন্ধ্যে 6টা মতন বাজে। তো এখানে আমাদের অর্ডার দেওয়া হলো, মানে বুঝে তো উঠতে পারছি না কোনটা সিলেক্ট করব। খাবার দাবারের যা দাম, এটা শুনেই তো মাথা ঘুরে যাচ্ছে। খিদে কিন্তু মোটামুটি গায়েবই হয়ে যাচ্ছে দাম পাত্তারি শুনে। কি আর করব, এসেছি যখন খেতে তো হবেই। হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি কি খাবা? এখানে এক এক প্লেটের যা দাম বলছে, তাতে জানি না আমাদের এই 4 জনের পেট ভরবে কিনা। আমি তো জল খেয়েই পেট ভরে নিলাম, ঠান্ডা ঠান্ডা জল। কতক্ষণ খাই না, বাইরে অনেকক্ষণ ঘুরেছি, জল পিপাসাও পেয়েছে। রুমেও জল খেয়েছি, তারপর এখন খেয়ে নিলাম। আমি কিন্তু ড্রেস চেঞ্জ করিনি, কারণ একবারে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করব, তারপর কিন্তু ডিনারে বেরোবো। অনেক ভাবনা চিন্তা করে শেষমেশ ইডলি ধোসা দেওয়া হলো। এখন এটাই ওদের কাছে অ্যাভেলেবেল আছে, এটাই দিতে পারবে। আরও যা যা রয়েছে সেগুলো আমরা খাবোও না, হয়তো আমাদের পেটও ভরবে না। বাট এগুলো খেলে আমাদের মোটামুটি বাচ্চাগুলোকে তো ঠেকানো যাবে। আর আমার কর্তা তো একদমই খিদে সহ্য করতে পারে না, ওর প্রচণ্ড খিদে পেয়েছে। তো এটা খেয়ে নিয়ে, আর সত্যি কথা বলতে কি, আমরা না এখানকারের কোনো সেকশানই কিন্তু এখনও চিনি না, যে কোথায় গেলে কি খাওয়া যায় আর কি পাওয়া যায়। আমরা তো জাস্ট এখানে থাকার জন্য শুধু চলেই এসেছি। অনেকে আছে এখানে রাতের ডিনার করতে আসে, তারা কিন্তু অলরেডি বুকিং করে আসে। এখানে এসে বুকিং করলে অনেক টাইম লেগে যাবে, মানে প্রায় সকালে আসলে বিকেলে এরকম এতটাই লাইন পড়ে। আর আগে থেকে বুকিং করে আসলে তো একটু মানে জাস্ট একটুখানি বসলেই পাওয়া যায়। আমার সামনে দেখুন, ওই দেখুন সব ক্রিকেটাররা বসে আছে, দুর্দান্ত লাগছে না? অ্যানিভার্সারি স্পেশাল খুব সুন্দর লাগে। চলুন আপনাদের এই সেকশনটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে প্রচুর রকমের খাবার রয়েছে, যেটা খুশি সেটা খেতে পারো। তো আমরা তো এই টাইপের খাবার এখন নেব না, মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, একটু নিচটায় ঘুরবো, কারণ আমরা অনেকক্ষণ ঘুরেছি। আমার কর্তা কিন্তু ঘুমিয়েছিল, ওর এবার ঘুমটা হয়ে গেছে, ও এবার একটু ঘুরতে চাইছে, তো আমরাও সঙ্গে ঘুরছি। এখানে পা দেওয়া মাত্রই কিন্তু শুধুই দেখে যাচ্ছি পাইলটস আর ক্রিকেটার্স, এদের সঙ্গেই শুধু দেখা মিলছে। এখানে এসেই বুঝতে পারলাম যে এখানে সবাই সেলিব্রিটি মানুষ। আমার চারপাশ দিয়ে যারা ঘোরাঘুরি করছে, শুধুমাত্র আমরাই মধ্যবিত্ত যারা দেখছি এরকম হাঁ করে। হয় না এরকম যে সেলিব্রিটিদের দেখলে আমরা সবাই হাঁ হয়ে যাই, তো সেই রকমই তাই।
সন্ধেবেলার ভিউটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কত সুন্দর না। সবাই একদম ওয়েলকাম জানানোর জন্য অল টাইম রেডি থাকে। আর সন্ধেবেলায় কিন্তু এইভাবেই গেস্টদের ওয়েলকাম জানানো হয়। তো এখন আবার চলে যাচ্ছি ওপরে, মানে আমাদের রুমে। এখন গিয়ে একটু বসবো। এখন বাজে ওই 6টা সাড়ে 6টার মতন। এখানে ঢুকেছিলাম আমরা ওই 2টো নাগাদ। সেই তখন থেকে কিন্তু একটানা আমরা ঘুরেই যাচ্ছি। মিডিলে ওর পাপা একটু ঘুমিয়েছিল, কিন্তু আমরা কিন্তু কেউ রেস্টও নেইনি, ঘুমায়ও নি। তো এখন চলে আসলাম রুমে। আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু রুমটা আবার ক্লিনিং করে দিয়ে গেছে সুন্দর করে, আর আমাদের কিছু শু দিয়ে গেছে। প্রথমেই তো দিয়ে গেছিলো, তারপরে আরও এক সেট করে দিয়ে গেল। এদের এখানে এমন একটা ব্যবস্থা, মানে আপনি একবার করে রুমটা ইউজ করবেন তো সাথে সাথে আবার এই রুমটাকে নতুন করে সাজিয়ে দেওয়া হবে। দেখুন সুন্দর করে আবার পরিপাটি করে দিয়ে গেছে। কত সুন্দর না ব্যবস্থাটা। অন্যান্য রুমে কি হয়, সকাল 10টায় আসে রুম ক্লিনিং করতে, ওই একবারই, কিন্তু এখানে বারবার, যতবার আপনি রুম থেকে বেরোবেন ততবারই এরা এসে সুন্দর করে ক্লিন করে দিয়ে যাবে। আর আমরা তো যেখানে যাই সেটাই নিজের বাড়ি বানিয়ে ফেলি, মানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলি, কি আর করা যাবে। এখন একটু রেস্ট নেব, আর শুটা ট্রাই করে দেখছি যে আমার পায়ে আদৌ হবে কি না। তো দেখছি যে না, হয়েছে। দারুণ সুন্দর সফট, মানে পরলে মনে হয় না যে আপনি শু পরেছেন, এত সুন্দর লাইট ওয়েটের জুতোগুলো রয়েছে। এগুলো হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। বাচ্চারা এখানে আসার পর এত মাস্তি করছে সে আর বলার মতন নয়। সারা সপ্তাহ জুড়ে তো পড়াশোনা চলতেই থাকে, তার ফাঁকে একটুখানি বেরোনো আর একটুখানি মাস্তি করা। তো এখন কোকস বার করেছে, তো খেয়ে নিলাম। ওর পাপা আবার খেয়েছে কফি। আজকে তো বলছি মনে হয় সারা রাত ঘুমাবেই না কেউ, এত পরিমাণে এরা কফি খাচ্ছে আর কফি বানাচ্ছে। ব্রেকফাস্ট টি, গ্রিন টি, দার্জিলিং টি, আসাম টি। কিন্তু বাবা গাড়িটা কোথাও যেন না লাগে। হ্যালো, আমি কোথায় আছি বললাম না, আমি আইটিসিতে চলে এসেছি। আমাদের রুম থেকে নাইট ভিউটা এতটাই সুন্দর ছিল যে সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না। তো ইচ্ছা তো ছিল রাত্রেবেলাও আবার গার্ডেনে যাব, কিন্তু এখন যেতে হবে ডিনার সেকশানে। ভীষণ এক্সাইটেড রয়েছি যে ডিনার সেকশানে, যেটার জন্য মানুষ এত পাগল হয়ে এখানে আসে, সেখানে কি এমন আছে সেটাই দেখার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন ভিডিওটা এইটুকুই, টাটা।